সো আমাদের টোল দেওয়া শেষ। হাই যদি এরকম দিয়ে থয়ে দেয় তাহলে তো বিধি না, ওর সামনে যে এটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এইভাবে গাড়ি চালাই তার রিক্স, ওই যে ঠিক হয়ে গেছে, সামনে যে আমাদের লেন পেয়ে যাবো আমরা। সো এই যে হইতেছে আমাদের বাংলাদেশের সব থেকে বৃহত্তর সেতু, যার নাম পদ্মা সেতু। তো আমরা এখন এই যে পদ্মা সেতু উঠলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রচুর সুন্দর। এর আগের বার আমি আর আমার ফ্রেন্ড রাব্বি যখন আসছিলাম, আমরা পদ্মা সেতুর মাঝখানে দাঁড়াইছিলাম, ছবি তুলছিলাম। তো এইবার হচ্ছে আমরা তাই করবো কিনা এটাই ভাবতেছি। দাঁড়া না, আমি এই এত লেন মেন মানতে ভালো লাগে না। কি আর বাঙালি এই মানি না বইলে কিন্তু দেশের এই অবস্থা হয়, আমাদের সাথে এগুলো হয়। আমরা নিজেরা যদি মাইনা চলি তাইলে তো আর এত কিছু হয় না। ওয়াও সুন্দর না? আমরা এখনই প্রায় শেষের দিকে পদ্মা সেতু। তো আমরা পদ্মা সেতু পার হয়ে যেয়ে একটু চা খাবো। দুপুরে কিছু খাওয়া হয় নাই, সকালেও কিছু খাওয়া হয় নাই, যার কারণে শরীরটা অনেক লো হয়ে গেছে। তো লো থেকে হাই করতে হলে কী করতে হয় সেটা আমরা জানি না, বিকজ উই আর ব্যাক বেঞ্চার্স অ্যান্ড উই আর নেমে যাচ্ছি পদ্মা সেতু থেকে। আর এদিকে চলবে ট্রেন। এখন চা খাবো, ব্রিজ পার হয়ে গেছি। আর এখান থেকে আর 10 কিলোমিটার দূর, তারপরে আমার এলাকার রোডে ঢুকে যাবো। সে প্যারা নাই, এখানে দাঁড়িয়ে আমরা চা খেতে পারি। মামা চা হবে?